হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো সকলকে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। আমি এই শুভেচ্ছাটা জানালাম অনেক দেরি করে, কারণ আমি এতটাই ব্যস্ত ছিলাম, মানে ভিডিও করার মতো সময়ই হয়ে উঠছিল না আমার। তো আজকে ভাবলাম অনেক দিন পরে, যেহেতু অনেক দিন আগে থেকেই ঠাকুর দেখা শুরু হয়ে গেছে, তো আমরা ভাবলাম আজকে ঠাকুর দেখতে বেরিয়ে পড়ি। তো বেরিয়ে পড়েছি দুজন মিলে ঠাকুর দেখতে। আর এই যে এখানে একটা প্যান্ডেলের সামনে এসে আমি একটু ফটো তুলে নিলাম। তারপর তোলার পরে আমরা মায়ের জন্য খাবার নিচ্ছিলাম। তো আমি একটু খেয়ে দেখলাম ওখান থেকে যে সব কিছু ঠিক আছে কিনা। তো বরকেও একটু খাইয়ে দিলাম। এবার আর সেরকম কোথাও যাওয়ার ইচ্ছে ছিল না, তাই একটা নর্মাল একটা ড্রেস পরে এসেছিলাম। আর এখানে দেখো একটা লাইটিংয়ের প্যান্ডেল। এখানে প্যান্ডেলটা ভালোই হয়, কিন্তু এবারটা সেরকম হয়নি বৃষ্টির জন্য। পুজোর আগে তো অনেক বৃষ্টি হয়েছে, তোমরা সবাই জানো। তো এবার ভেবেছিলাম যে দশমীর পরে কোথাও দূরে যদি যাই তো ঠাকুর দেখতে যাব। তো ভাবলাম এই আশেপাশে কোথাও একটা থেকে ঘুরে আসি। তো দুজন মিলে বেরিয়ে পড়েছি। কয়েকটা প্যান্ডেল দেখার পর এই যে এই প্যান্ডেলটা দেখো কত সুন্দর হয়েছে, এখানে চলে এলাম। আমাদের এখানে পুজোগুলো এরকম ছোট ছোটই এবার হয়েছে, খুব একটা বড় করেনি বৃষ্টির কারণে। কিন্তু পুজো ছোট হোক বা বড়, পুজো তো পুজোই বলো। আর পুজোকালের দিন না বেরোলে কি হয়। আর আমরা ওই ছোট্ট ছোট্ট কিউট প্যান্ডেলটা দেখে তারপরে চলে এসেছি এই প্যান্ডেলটায়। আর এই প্যান্ডেলটা বাইরে থেকেই দেখো কত সুন্দর লাগছে, আর ভিতরে তো জাস্ট অসাধারণ। আর একবার প্রতিমাটা তোমরা দেখো, খুবই সুন্দর হয়েছে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর দেখো তোমাদেরকে উপরটাও দেখিয়ে দিচ্ছি, দেখো কত সুন্দর লাগছে। আর এদিকে এত ভালো পুজো হতো, এখন তো সেরকম হয় না, প্রায় কমেই গেছে। তারপরে এই প্যান্ডেলটা আমরা দেখার পরে আমরা চলে গেলাম সোজা বিরিয়ানির দোকানে, কারণ এখান থেকে আমাদের বিরিয়ানি নিতে হবে। মা বললো রান্না করেনি, তাই ভাবলাম যে তাহলে বিরিয়ানি নিয়ে যাই, সবাই মিলে একসাথে খাবো। তো বন্ধুরা, আজকের ব্লগ আমার কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। টাটা।